সাকিব ভাইয়ের মূল ঘরটা ছিল কোনটা? মূল ঘরটা ছিল এইখানেই, এই বিল্ডিংটা কাছে এই ছিল। বিল্ডিংটা হলো সাকিব ভাইয়ের ঘর। তো আমরা এখন দেখাবো এই হচ্ছে সাকিব ভাইয়ের বাড়ি। আমরা যে স্থানটা দাঁড়ানো আছি এই সেই সাকিব ভাইয়ের বাড়ি। আমরা আছি তোমাদের সাকিব কি হয়? সাকিব খান। কি সাকিব বলেন তো? খান পাড়া প্রতিবেশী ভাবে ভাই হয়। সাকিব ভাই কয় বছর পর পর উনি বাড়িতে আসেন? সে আসছিল, তার দাদি মারা গেছিল পরে একবার। একবার। তুমি দেখছো তাকে? আমি দেখিনি, তাই দেখা হয় নাই? মানে সে তখন খুব ছোট ছিলাম। নায়ক হওয়ার পরে এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হয় নাই? না, যাই হোক, আসছিল অনেক আগে। অনেক আগে আসছিল না? আচ্ছা, সাকিব ভাইয়ের সাথে তোমার আজ পর্যন্ত দেখা হয় নাই? না, সাকিব ভাইরা ভাই কয়জন? আপন ভাই বোন কয়জন? সেটা শুধু বলবো, কিন্তু ভাই আছে, আপন ভাই বলতে কি তার সৎ ভাই আছে একজন। একজন। আর ওনার বাপ চাচারা কয় ভাই? বাচ্চা ছাড়া দুই ভাই। যেহেতু এখানে আসলাম, এই গ্রামটার নাম কি আর এই গ্রামের মানে মোটামুটি এই রাস্তাটা কোথায় যা উঠছে এইটা এই গ্রামের নাম হচ্ছিল রাগদি, রাগদি ইউনিয়ন এবং রাগদি ওয়ার্ড। আর এই থানা মুকশেদপুর, জেলা গোপালগঞ্জ। এটাই কি অরিজিনাল সাকিব খানের বাড়ি? তুমি কি সত্যি জানো? শিওর। আমরা তো এতদিন জানতাম সাকিব ভাইয়ের বাড়ি হয়েছিল নারায়ণগঞ্জ, যেটা নারায়ণগঞ্জের বাড়িও আমি গিয়েছি। সে স্বীকার করে তার বাড়ি নারায়ণগঞ্জ, কিন্তু তার অরিজিনাল বাড়ি হচ্ছে, জন্মস্থান হচ্ছে রাগদি। রাগদি টেকেরাট বাড়ি তার। নিশ্চয় সাকিব ভাই তো এই রাস্তা যখন ছিল না তখন এখান থেকে খেলাধুলা করছে, ঘোরাফেরা করছে, এটা কি সত্যি না? অবশ্যই। এই মাঠ দিয়ে তো ঘুরছে। জি। ধান কি কাটছে সাকিব ভাই কখনো? সেটা আমি সঠিক বলতে পারবো না। শোনো নাই, তখন তো তোমরা ছোট, তোমার আব্বুরা হয়তো বলতে পারবো নাকি? আচ্ছা, সাকিব ভাই কি এখানে কোনো বাড়ি বিল্ডিং টেল্ডিং করছে? বিল্ডিং টিল্ডিং করে আমি, সে একটা মসজিদ করছে সামনে যেয়ে। একটা মসজিদ। আচ্ছা, মসজিদ ভাইয়া একটা সাকিব ভাই মসজিদ করছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা কিছু প্রশ্ন হচ্ছে, মানে যেটুকু শুনছো যেটুকু জানো তাই বলবা। মানে সাকিব ভাইকে এখানে কোনো গরিব অসহায়দেরকে অনুদান দেয়? কিছুই দেয় না। কিছুই দেয় না। সে তো এই গ্রামে পরিচয় দেয় না। সেই গ্রাম পরিচয় দেয় না? তার বাড়ি রাগদি। সাকিব খান পরিচয় দেয় না, তার বাড়ি রাগদি। সে স্বীকার করে তার বাড়ি নারায়ণগঞ্জ। কি বলো ভাই? শুনলেন এই ছোট ভাইয়ের কথা শুনে আসলেই অবাক হয়ে গেলাম। আমাদের কিংবদন কিং সাকিব খান, যে বর্তমানে বাংলাদেশের দুই বাংলার কিং, মেগা স্টার নামে পরিণত হয়েছে। আমরা আসলে এতদিন যেটুকু জানতাম তার বাড়ি নারায়ণগঞ্জ, আজ দেখলাম মুকশেদপুর উপজেলায় রাগদি ইউনিয়ন রাগদি গ্রামে তার বসত বাড়ি। তো আমরা এখন দেখাবো এই হচ্ছে সাকিব ভাইয়ের বাড়ি। আমরা যে স্থানটা দাঁড়ানো আছি এই সেই সাকিব ভাইয়ের বাড়ি, যেখানে উনি জন্মগ্রহণ করেছেন। তো ছোট ভাই, তোমার কাছে কিছু প্রশ্ন করতে বলো। এই বিল্ডিংটা হয়েছে সাকিব ভাইয়ের? জি না। এই বিল্ডিংটা কার? বিল্ডিং তার চাচার। ও, তার চাচার। সাকিব ভাইয়ের মূল ঘরটা ছিল কোনটা? মূল ঘরটা ছিল এইখানেই, এই বিল্ডিংটা কাছে এই ছিল। বিল্ডিংটা হলো সাকিব ভাইয়ের ঘর। আচ্ছা, পাশে আরেকটা আমরা টিনের ঘর দেখছি, এই ঘরটা কার? তার ভাইয়ের ঘর। তার ভাইয়ের ঘর। সাকিব ভাই বড় না এই ভাই বড়? এই ভাই বড়। সাকিব ভাই মানে এই ভাই বড়। এই ভাইয়ের নাম কি? চুন্নু। চুন্নু ভাই। যাই হোক, আর এটা হলো তার চাচার ঘর। চাচার ঘর। ওই যে পাশে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা সাকিব ভাইয়ের চাচার ঘর। এই যে ঘরটা, এটা তার চাচাতো ভাইয়ের ঘর। এটা চাচাতো ভাই, মানে এই চাচার ছেলে না অন্য চাচা? অন্য চাচা। আচ্ছা, যাই হোক দর্শক, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখানোর ছিল, দেখলাম। মানে অনেক ইচ্ছে করছিল সাকিব ভাই, আমাদের দুই বাংলার কিংবদন সাকিব খান, মেগা স্টার সাকিব খান, তার বাড়ি দেখবো। মুকশেদপুরে দেখতে আসলাম, দেখে অনেকটা ভালোই লাগলো। এখানে আসলে সাকিব ভাই মনে করছিলাম সাকিব ভাইয়ের এলাকায় গেলে অনেকটা আমরা সম্মান, মানে যাই হোক অনেক দর্শক আমাদেরকে দেখতে আসবে, ভুলে যাব, মানে এরকম কিছুটা হবে। আসলে সাকিব ভাইয়ের মানে বাড়িতে কেউ দেখছি না, সবাই আসছে হয়তো যার যার কাজে ব্যস্ততায়। কারোর সাথে আমরা কথা জিজ্ঞেস করব, কাউকে পেলাম না। তো এই ভাইয়ের বাড়ি হয়েছে পাশের বাড়ি। সে ভাই আমাদের সাথে একটু তথ্য দিয়ে সহযোগিতা করলো, এতটুকুই। আর কি বলবো, যদি আপনারা কেউ সাকিব ভাইকে আসলে ভালোবাসেন, সাকিব ভাইকে সিনেমা দেখেন, যদি কেউ বাড়িতে আসতে চান, দেখতে চান, তাহলে এখানে আসবেন। ঠিকানাটাও আগেই দিয়েছি। আর কি বলবো, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।